পেট পাপা, গ্যাস গ্যাস ভাব, একটা বিয়ের দাওয়াত খাইলাম, বদহজম, বুক জ্বালা পোড়া, গলা জ্বালা পোড়া করে আমরা কিন্তু গ্যাসের ট্যাবলেট খাই। প্রত্যেকটা মানুষই কম বেশি গ্যাসের ট্যাবলেট খাওয়া যায়। বিশেষ করে যারা ডায়াবেটিস বা প্রেশার রোগী তাদের তো কন্টিনিউ চলেই, তাদের অন্য ওষুধের সাথে ওষুধগুলো খাইতে হয়। তো গ্যাসের ওষুধ যদি আপনি দীর্ঘদিন খান বা বেশি খান তাহলে আমাদের শরীরে মারাত্মক কিছু রোগ সৃষ্টি হয়। সাথে সাথে না, যখন আপনার বয়স বৃদ্ধি পাবে, যখন বয়সটা আপনার বাড়বে, হার্টের সমস্যা বা ডায়াবেটিস হবে, তখন অন্যান্য রোগ আপনার মধ্যে সৃষ্টি হবে। যেমন আমরা কি করি, বাজারে যাই, মন চাইলে একটা গ্যাসের ওষুধ খাই, আবার অনেকে কী করি, একটা গ্যাসের ওষুধ হয় 6 মাস, 1 বছর, 3 বছর চলতেই থাকে। অনেক সময় দেখা যায় এটা কাজ করে না, বা এটাই কিন্তু পরবর্তীতে সমস্যা সৃষ্টি করে। আচ্ছা, একজন মানুষ যদি অতিরিক্ত পরিমাণ গ্যাসের ওষুধ বা দীর্ঘদিন খেয়ে যায় তাহলে তার প্রথম যে সমস্যাগুলো হবে, যেমন গ্যাসের ওষুধের মধ্যে দুই ধরনের আছে। যেমন একটা অ্যান্টাসিড লেভেলে আছে না, অ্যান্টাসিড পাওয়া যায়, আবার একটা আছে পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, যেমন হচ্ছে সার্জেল, ম্যাক্সপো, এগুলো হচ্ছে পিপিআই বলা হয় তাকে। তো পিপিআইয়ের ক্ষেত্রে কী করতে হবে? পিপিআইয়ের ক্ষেত্রে মূলত হচ্ছে এই ক্ষতিগুলো বেশি হয়। সবচেয়ে বেশি হচ্ছে যে অস্টিও আর্থ্রাইটিস, হাড় ক্ষয় হয়ে যাওয়া। দেখবেন বিশেষ করে এখন মোটামুটি 30-35 বছর বয়সে ছেলে মেয়েদের দেখা যায় এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়। কোমরে ব্যথা, কোমরে হাড় ক্ষয় গেছে বা হাড় ক্ষয় গেছে। কারণ এক হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার নিয়ম ঠিক নাই, উল্টাপাল্টা খাই। দ্বিতীয় হচ্ছে আমাদের যখন যেটা মন চায় ওষুধগুলো আমরা খাইতেছি। তাহলে প্রথমত হচ্ছে পিপিআই যেটা আমাদের করবে সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস বা হাড় ক্ষয় করবে, যে কোনো জায়গার ক্ষয় করতে পারে। এরপরে হচ্ছে যে এটা একই ওষুধ যদি আপনি প্রায়ই খান, ঘনই খান বা বেশি খান, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। এটা একটা কমন রোগ হয়ে যায় যে একই ওষুধ বারবার খাওয়ার ক্ষেত্রে ডায়রিয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তৃতীয় হচ্ছে একজন মানুষ যদি দীর্ঘদিন খাওয়া যায় গ্যাসের ওষুধ, সেক্ষেত্রে তার ক্যালসিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম দুইটা হচ্ছে কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা বিশেষ করে দেখা যায় বয়স্ক যারা রোগী আছে, যাদের বয়স অনেক বেশি, তাদের এই সমস্যাগুলো হয়। পাশাপাশি হচ্ছে কিছু সংক্রামক রোগ হয়, যেমন সংক্রামক রোগ হচ্ছে টাইফয়েড হতে পারে, টিবি হতে পারে, তারপরে হচ্ছে আপনার কৃমি হতে পারে। এগুলো হচ্ছে সংক্রামক রোগ। একই ওষুধ দীর্ঘদিন খাওয়ার ফলে এই সমস্যাগুলো পিপিআই থেকে হয়। পিপিআই যেটা বলছিলাম যে সার্জেল, ম্যাক্সপো, এগুলো হচ্ছে পিপিআই ওষুধ। তাহলে অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলো খাইলে কী হয়? অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলো খাইলে প্রথমে যে সমস্যা হয় সেটা হচ্ছে কনস্টিপেশন হইতে পারে। কনস্টিপেশন নিয়ে গিয়ে গত ক্লাসে আমরা বলছিলাম, কনস্টিপেশন হচ্ছে পায়খানা যদি কঠিন হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য যেটা আমরা বলে থাকি, কনস্টিপেশন হইতে পারে। দ্বিতীয় হচ্ছে স্টমাকের যে শোষণ, মানে আমরা তো নর্মালি তো স্টমাকের একটা শোষণ থাকে, এই শোষণের ক্ষমতাটা কমে যাবে। একজন মানুষের যদি শোষণ ক্ষমতা কমে যায় তাহলে তার কনস্টিপেশন হইতে পারে, বা অন্যান্য স্টমাকের যে বড় বড় রোগ, আলসার, এগুলো হইতে পারে। আর তারপর হচ্ছে কিডনিতে স্টোন হইতে পারে। এটা বেশিরভাগই দেখা যায়। দেখবেন অনেকের পেট ব্যথা হয়েছে, আলট্রা করলেন বা এক্সরে করলো, কিডনিতে স্টোন আছে তার। এটা দেখা যায় কমন একটা রোগ হয়ে গেছে। এর পাশাপাশি হচ্ছে যারা বয়স্ক রোগী বা হার্টের রোগী বা ডায়াবেটিসের রোগী, তাদের ম্যাগনেসিয়ামটা অনেক বেশি বাড়তে পারে, অনেক বেশি শরীরের মধ্যে বাইরে যেতে পারে। বাইরে গেলে হচ্ছে তার অস্থিরতা লাগবে, খারাপ লাগবে, ঘামতে পারে, তার দেখবেন রাতে ঘুম হবে না, বা ডায়াবেটিস বা প্রেশারটা উল্টাপাল্টা থাকবে। কিন্তু অনেক যদি স্বাভাবিকভাবে না ঘুমাইতে পারে তার এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। তাহলে এখন আমাদের করণীয় কী? আমরা গ্যাসের ওষুধ কীভাবে খাবো, কদিন খাবো, কীভাবে খাওয়া উচিত? যেমন একটা গ্যাসের ওষুধ যদি আপনি শুরু করেন, সেটা 20 বা 20 শুরু করেন, যেটাই করেন 40 শুরু করেন, ক্ষেত্রে আপনি কন্টিনিউ খাবেন। খাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ 3 থেকে 4 মাস আপনি এটা কন্টিনিউ করবেন। করার পর এটাকে আপনাকে চেঞ্জ করে দিতে হবে, চেঞ্জ করে অন্য একটা গ্রুপে যেতে হবে বা অন্য একটা কোম্পানির খেতে হবে। একই ওষুধ আপনাকে আলসার থেকে রক্ষা করে, আবার একই ওষুধ আপনাকে আলসার করে দেয়, ঘা করে দেয়। তাহলে মূল কথা হচ্ছে আমরা গ্যাসের ওষুধ শুরু করবো, ঠিকই আছে, একই ওষুধ আমরা খাবো, কন্টিনিউ খাবো। খাওয়ার পর 3 থেকে 4 মাস আমরা রানিং করবো, পরে আমরা চেঞ্জ করে, যদি প্রয়োজন হয় যে আবার খেতে হবে, তাহলে চেঞ্জ করে অন্য একটা কোম্পানির বা অন্য একটা গ্যাসের ওষুধ শুরু করব। এভাবে আমাদের গ্যাসের ওষুধ খাইলে দেখা যাবে যে ভবিষ্যতে বড় যে রোগগুলো আছে, বয়স 40-এর পরে, এগুলো আমাদের হবে না।